অ্যান্ড্রয়েড মোবাইলে চার্জ জমে না, আর জমলেও 1% চার্জ জমতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগে। এরকম সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে একটি ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোন, যেটিতে সমস্যা হচ্ছে চার্জ জমে না। তো আমরা প্রথমে ফোনটি খুলে দেখব ফোনটির অবস্থা কী এবং চার্জিং পিনের কী অবস্থা এবং আমাদের চার্জিং সেকশনের যে সাব লজিক রয়েছে তার কি অবস্থা। দেখতে পাচ্ছেন যে আমাদের চার্জিং পোর্টের যে 5টি কানেক্টর রয়েছে তার মধ্যে মাত্র 2টি কানেক্টর এখানে জ্বালাই করা রয়েছে এবং বাকি 3টি কানেক্টর কোনো প্রকার কানেকশন নেই। যেহেতু কানেকশন নেই সেহেতু আমরা এই 3টি কানেক্টরের কানেকশনও দেওয়ার চেষ্টা করব। এই লাইনগুলো যখন মিসিং হয়ে যাবে তখন কিন্তু আমাদের অ্যাকুরেট চার্জ হবে না, অর্থাৎ আমাদের যতটুকু অ্যাম্পিয়ারে চার্জ হওয়ার কথা তার চাইতে অনেক কম অ্যাম্পিয়ারে ফোনে চার্জ নেবে। তো আমরা এই লাইনগুলা ডাটা প্লাস, ডাটা মাইনাস এবং ব্যাটারি আইডি লাইনগুলা এক এক করে টানতেছি, যাতে করে আমাদের ফোনটি পুনরায় আগের মতো স্বাভাবিক অবস্থায় চার্জ নেয় এবং খুবই হাই স্পিডে চার্জ নেয়। দেখতে পাচ্ছেন আমরা পরপর 2টি লাইন কানেকশন করে দিয়েছি, এখন আমরা 3য় লাইনটিও কানেকশন করে দিচ্ছি। আমাদের কানেকশন প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টরটি যখন আমরা কানেকশন শেষ করে দিব ঝালাই করা, তখন আমরা ফোনটি আবার চেক করব যে আগের স্বাভাবিক অবস্থায় আমাদের ফোনটি চার্জ হয় কিনা এবং হাই স্পিডে চার্জ হয় কিনা এবং 1% চার্জ হতে আমাদের কতক্ষণ সময় লাগে। এই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করার চেষ্টা আমরা করেছি। আপনারাও যখন লাইনগুলো মিসিং হয়ে যাবে বা ভালো করে ডায়াগ্রাম দেখে ওয়েজগুলা আপনারা কানেক্ট করবেন, যাতে কোনো প্রকার ভুল কানেকশন না লাগে। আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের সাব লজিকটি ফোনে কানেক্ট করে নিলাম। এখন আমরা চেক করব। আমাদের এখন 11টা 58 বাজে, আমাদের টাইম হচ্ছে এটা এবং চার্জিং 37। আমরা ফোনটি দীর্ঘক্ষণ রাখিয়ে দিচ্ছি এবং আমাদের ভিডিও স্পিডটি আমরা বাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে আমরা এক্ষুনি চেক করব কত মিনিটে আমাদের কত পার্সেন্ট চার্জ হয়েছে। আমরা 6 মিনিটে দেখতে পেলাম যে 2% চার্জ হয়েছে। আলহামদুলিল্লাহ,